মুখ পোড়া ভ্যানওয়ালাগুলো সব মরলো নাকি? কখন থেকে দাঁড়িয়ে আছি, একটাও মানুষের পোড় দেখা নেই। মেয়ে আমার ওদিকে কত কি রান্না বান্না করে বসে আছে, সব ঠান্ডা হয়ে গেল রে, সব ঠান্ডা হয়ে গেল। ও বুড়িমা, কোথায় যাবে? হ্যাঁ রে মানুষের পো, তা তোর ভ্যানে কি প্যাপু লাগানো নেই নাকি রে? হারামজাদা, দূর থেকে আওয়াজ দিতে পারিস না? মরকট কোথাকার, দুটো টাকা হয়েছে নাকি? ও বাবা, এ তো আজব বুড়ি, শুধু শুধুই আমাকে গালাগাল দিচ্ছে। তা বলি কোথায় যাবে? কোথায় আবার যাব, দেখছিস না মেয়ের বাড়ি যাচ্ছি। মেয়ে আমার কত কি রান্না বান্না করে রেখেছে, সব তোর জন্য ঠান্ডা হয়ে গেল রে, সব তোর জন্য ঠান্ডা হয়ে গেল। আমার জন্য? আবার বলে খাবার জন্যে। আমি কি মেয়ের বাড়ি খাবার জন্য যাচ্ছি হতচ্ছাড়া? আজ 7 দিন বাদে মেয়ের বাড়ি যাচ্ছি। আহারে, কতদিন পরে মেয়ের চাঁদ মুখখানা দেখবো। এই, তুই শুকনো বেগুনের মতো হাঁ করে কি দেখছিস? চল তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বাবা, যাচ্ছি। তা হ্যাঁ বাপু, তোর ভাড়া কত বললি না রে? আমি বাবা 1 আনার বেশি দিতে পারবো না, আগে থেকে বলে দিলুম। হ্যাঁ, পরে যেন আবার ঝগড়া করিস নে। হায় ভগবান, আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম তা কেই জানে। তুমি যখন 1 আনার বেশি দেবেই না, তাহলে আবার ভাড়ার কথা জিজ্ঞাসা করছো কেন? চুপ করে বসে থাকো। দেখো, কি দেখবো? রাস্তা আমার দেখতে হবে না? আমি জানি আমার মেয়ের বাড়ির রাস্তা, এখান থেকে সব ভ্যানওয়ালারা জানে। ওই ওই দেখ, ওই বটগাছ তলা থেকে বাঁদিকে গেলে প্রথম বাড়ি, 33.5 নম্বর বাড়ির পরে একটা পুকুর আছে, তার ওপারে আমার মেয়ের বাড়ি, বুঝলি? অকম্মের ঢ্যাঁড়স কোথাকার। চল তাড়াতাড়ি চল। 1, 7, 20, 28। এই ছাগলের ঘর মানে 33.5, আর ওই বাড়ি। দাঁড়া দাঁড়া বাবু, এইখানেই দাঁড়া। কেন পুকুরের ওপারে বললে? হ্যাঁ, কি বলছিস? পুকুরের ওদিকে তো। আরে না রে বাবু, ওসব তুই বুঝবি নে। এখান থেকে আমি হেঁটে যাব, আমার কষ্ট হবে। তবে তো মেয়ে আমাকে আরো বেশি করে যত্ন আত্তির করবে, বলবে মা আমার হেঁটে হেঁটে এসেছে। বুঝলি বোকা ছেলে কোথাকার। ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা। আবার কি হলো রে হতচ্ছাড়া? ভালো মন্দ খাবার কথাগুলো শুনে জিভে লালা এসে গেল নাকি রে? পিছন থেকে ডাকাডাকি শুরু করে দিলি যে। আরে না না, আমার ভাড়াটা দাও। কি কি কড়া? না না, আমি কোনো কড়া আনিনি। আরে না না, কড়া না, ভাড়া। আরে আরে না না, এখন আমি তোর ভাড়া টাড়া দেবো না। তুই ঘুরে আয়, আমি আবার 7 দিন পরে ফিরবো, তখন একসাথে 1.5 আনা নিয়ে নিস। কেন 1 আনায় আনলাম, আর যাওয়ার সময় 1/2 আনা কেন? তুই এই 7 দিন কাজ করে কয় আনা রোজগার করবি, তার হিসেব কি আমি নেব? যা যা, এখন বেশি কথা বাড়াস নে তো বাবু, যা। ও বুড়িমা গো। এ বেটা মুরগি চোর জামাইটা ঘরে আছে কিনা কে জানে। আমার খাওয়া পড়াটা মনটে দেখতে পারে না, কেন যে মেয়েটার সাথে বেটা হেঁদলের বিয়ে দিয়েছিলুম কে জানে। মা, তুমি এসে এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো চলো ভেতরে চলো। কে মরে গেল রে মা? ওই মানুষের পো জামাইটা? মা, তুমি কি যে বলো না, তোমার জামাই মরতে যাবে কোন দুঃখে?
মরবেও সত্যি। কি জন্তুর পুষেছিস মা? কুকুর না বিড়াল? ও সব কিছু নয় মা, তুমি চলো চলো। এই, মা কেমন আছে জিজ্ঞাসা করবে তো? কি আর জিজ্ঞাসা করব, বলবো হাওড়া আর শুনবে। তুমি ফালতু কথা বলো না তো, মা তোমাকে কত ভালোবাসে জানো? কি হে বাবা জগন্নাথ, কেমন আছো বাবা? আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলো বাজার থেকে আনিয়েছো তো? তুমি তোমার মেয়ের সাথে গল্প করো, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। জামাই কোথায় গেল রে মা? নিশ্চয়ই খাবার বাজার করতে। আর যাই বলিস, বাবাজি আমার মনের কথা ঠিক বুঝতে পারে। দে মা, এবার খেতে দে। কি কষ্ট, হেঁটে হেঁটে তোর দেখতে এলাম। হ্যাঁ মা, এবার তোমাকে খেতে দিচ্ছি। কি দারুণ মিষ্টি, যা আছে রেখে দে, আবার রাতে খাবো। জামাইকে দিয়ে দিস নি যেন। কাকে কি দেবার কথা হচ্ছে শুনি? মা তোমার জন্য নারকেল নাড়ু নিয়ে এসেছে, দেবার কথা বলছে। কি মা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি খাই তো, মাছ মাংস ডিম সব খাই। এগুলো জামাই কিনে আনলো বুঝি? হ্যাঁ হ্যাঁ, গোটা বাজার তুলে এনেছি। হ্যাঁ মা, আর দুটো মিষ্টি দেবো? না, এবারে একটু কম খাই, পরের বারে বেশি করেই খাবো। এই মরাখাটের বুড়িটা কবে যাবে তা কে জানে। আবার এসেছে জ্বালাতে। গতবারে তো 2 দিন বলে 3 মাস ছিল, আর এবারে তো 1 সপ্তাহ থাকবে বলে এসেছে। কি হবে তা কে জানে। কই হে বাবা জীবন, এখানে একা একা বসে বসে কি করছো? ব্যাস, নাম না নিতে নিতেই কালা রাজ্যের মহারানী হাজির। আসুন আসুন মা আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম আর কি। সে কি মা লতা, জামাইয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আমাকে বলছে কি খাচ্ছিলাম, এই দেখো এই মিষ্টি খাচ্ছিলাম, এই ভুলে গেছে। তোমার মেয়ে এখন আসবে না, ও তো রান্নাঘরে। কে কে কান্না করে লতা? কেন, সে আবার হাত পোড়ালো বুঝি? আরে না না, রান্নাঘরে রান্নাঘরে। তাই এতে আবার চেঁচানোর কি হলো? আমি কি কানে কালা নাকি? আরে না না, আপনি কালা হতে যাবেন কেন, আপনার কান তো ভালো। কার আলো? ও বাবা গো, মা গো, লতা এদিকে আয়, এদিকে আয় লতা, জামাইয়ের মাথা খারাপ হয়ে গেল রে, মাথা খারাপ হয়ে গেল। বাবা জীবন, ও বাবা জীবন। মা চুপ করো। আচ্ছা, আমি বরং ওদিক থেকে একটু ঘুরে আসি। তুমি তোমার মাকে আগে পার করো বলছি, না তো কিন্তু আমার জীবনটাই শেষ হয়ে যাবে এবার। এই তুমি কি বলছো? আমি মাকে চলে যেতে বলবো? তা কখনো হয়? তুমি না বলতে পারো, আমি বলবো। ছি 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 ছি, তুমি শেষে কিনা অতিথি অসম্মান করবে? তাছাড়া আমার যে আর কোনো উপায় নেই গিন্নি। গতবার এসে মিষ্টির দোকানে তোমার ওই রাক্ষসী মা 5,000 টাকার মিষ্টি খেয়েছে জানো। এবারে আমার মাথাটা ফাটালো। আর কয়েকদিন থাকলে আর যে কি কি হবে তা কে জানে। তুমি আমার মায়ের নামে এমন কথা বলতে পারলে? কি হে রমেন বাবু, কোথায় যাচ্ছো? বাজারে? আরে না 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 না, আমি যাচ্ছি একটু বাজারে। ও, আমি মনে করি বাজারে। তা যাও যাও,
ঘুরে এসো। দেখি আম্মকটা তো কপাল ফেটেছে, এখন কেমন আছে দেখি গিয়ে। মা লতা, সে পাগলটা কোথায়? আবার বাজারে গেছে মনে হয়। কেন যেতে দিলি বলতো এই অবস্থায়? মা, তুমি কি একটু চুপচাপ থাকতে পারো না? আরে এই তো এত জায়গা আছে, যা না বাপু যা, খালি সরো 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 করে যায়। ও বাবা গো, আমি কোথায় যাই গো? গতবারে 2 দিন বলে 3 মাস, আর এবারেও 2 মাস হয়ে গেল। না, আর সহ্য করা যাচ্ছে না। আমাকেই কিছু একটা করতে হবে বুঝতে পারছি। মাছের দোকানে এবারে 2000 টাকা বাকি হয়ে গেছে। আর না, আর সহ্য করাই যাচ্ছে না। তা কি করবে শুনি? কি করব? একটা বুদ্ধি মাথায় এসেছে। আমি বরং সেই ভ্যানওয়ালার কাছে একবার যাই, গিয়ে ওকে বুঝিয়ে বলি, তুই যে করে হোক ওনাকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যা, তাতে যা টাকা লাগে আমি দেবো তোকে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। না না, ওই কালা বুড়িকে আমি আর আনতে যাব না, মাথা খারাপ। কেন, তুমি কি আগে আনতে গিয়েছিলে? হ্যাঁ, আমাকে তো নিয়ে আসার ভাড়া দেয়নি, বললো 1 সপ্তাহ পরে আমাকে নিতে আসবি, তখন দেব। তুমি সেই মতো টাকা আনতে গিয়েছিলে বুঝি? হ্যাঁ গিয়েছিলাম তো, তাতে আমাকে এক ঝুড়ি গালাগাল দিয়ে বললো, হ্যাঁ রে হতচ্ছাড়া, 1 সপ্তাহ হতে না হতেই চলে এসেছে টাকা নিতে। আমি কি এখন বাড়ি যাচ্ছি নাকি? আমি মরলে আমার লাশ নিতে আসবি রে পোড়া মুখ কোথাকার। আর আমার জামাইয়ের কাছ থেকে 1 আনা নিয়ে নিস, একদম বেশি নিবি না, এই বলে দিলুম। হ্যাঁ। ওরে বাবা, এ তো দেখছি বুড়ি এখান থেকে মরে তবে বাড়ি ফিরবে। ও ভাই ভ্যানালা, তুমি কিছু একটা করো ভাই। আমি তোমার 4 আনা দেব, তুমি আমাকে রক্ষা করো ভাই, তুমি আমাকে রক্ষা করো। 4 আনা? না না, এতে হবে না, এমনি ভাড়া 5 আনা। তুমি যদি আমাকে 1 আনা বেশি দাও তাহলে ভেবে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাই দেবো আমি তোমাকে, শুধু তুমি আমাকে রক্ষা করো ভাই, তুমি আমাকে রক্ষা করো। ঠিক আছে, তাহলে শোনো। হায় 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 রে, কোন মানুষের পো আমার সোনার খনি নিয়ে পালার রে। হায় হায় হায়। এই শুনছো, মার নাকি কি সোনার খনি চুরি হয়ে গেছে। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে ধুর, ছাড়ো তো ওসব আজগুবি গল্প। সোনার খনি না ছাই, দেখো গিয়ে তোমার মার ওই নোংরা পোঁটলাটা হয়তো চুরি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি গিয়ে। কোন হতচ্ছাড়া আমার পুটলিটা নিয়ে গেল? দেখ মা দেখ, ওটা না পাওয়া পর্যন্ত আমি এ বাড়ি ছেড়ে যাব না, এই বলে দিলুম। মরলে এইখানেই মরবো। বুড়িমা, ও বুড়িমা। এই হন্দল কুতকুতের বাচ্চা আবার এসেছে। ওরে বেটা শোন শোন, আমি মরে গেলে আমার জামাইকে বলবো তোকে যেন আর 1 টাকাও না দেয়। তুই থুতু ফেলে ডুবে মর হারামজাদা। আরে না না না, আমি টাকা নিতে আসিনি। খবর পেলাম তোমার পুঁটলিটা কে নাকি চুরি করে আমাদের গাঁয়ের দিকে পালিয়েছে। তবে আর দাঁড়িয়ে কেন, চল চল। তা হ্যাঁ রে, তোর ভ্যান কই? আমি কি তোর মাথায় চেপে যাব না কি রে হারামজাদা? মরকট কোথাকার, মরকটের বাচ্চা কর্কট। না না, ভ্যান এই বাইরেই রাখা। তবে দাঁড়া, আমার মেয়ে জামাইকে বলে আসি। ও মা লতা,
তা তোর সেই ফাটা কপালটা কোথায় গেল রে? তাকে তো দেখছি নে। এই দেখো, নাম নেব কিনা নেব, এই মরকট হাজির। তা বাবা দীর্ঘজীবী হও, আমি আসি। আর দিন কতক পর, দিন দুয়েকের জন্য ঘুরে যাব, কেমন? আরে না 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 মা, আপনাকে আর কষ্ট করে আসতে হবে না। আমি বরং আপনার মেয়েকে নিয়ে 2-1 দিন বাদে কয়েকদিনের জন্য ঘুরিয়ে নিয়ে আসবো, কেমন? আপনি এখন যান, ভ্যানে উঠে পড়ুন। কি মরো? এই হতচ্ছাড়া জামাই আমাকে মরতে বলছে রে। ও ভাই ভ্যানওয়ালা, ভ্যানটা তাড়াতাড়ি ছাড়ো তো দেখি। এ বুড়ি আবার যদি ভ্যান থেকে লেপে পড়ে আর বাড়ি যাবে না। তাড়াতাড়ি ছাড়ো ছাড়ো। হ্যাঁ, এই ছেড়ে দিচ্ছি।